গুড মর্নিং বন্ধুরা, নুপুর অফিসিয়ালে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আমার সকালটা শুভ সকালটা শুরু করছি তোমাদেরকে ভালোবাসা জানিয়ে। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও বানাবো। ব্লগ ভিডিওটা হচ্ছে আমাদের এখানে, মানে আমাদের বাড়িতে আজকে নবান্ন উৎসব। আজকে হচ্ছে অঘ্রাণ মাসের 8 তারিখ। তো আমাদের বাড়িতে নবান্ন উৎসব হবে। তোমরা অনেকেই বলেছিলে দিদি ব্লগ ভিডিও বানাও, দেখবো নবান্ন উৎসবটা কি। তোমাদের অনেকেই নবান্ন উৎসবটা নেই, তো তোমরা বলেছিলে যে দিদি ভিডিও বানাও, তো তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা বানাচ্ছি। তো এখন বাজে সকাল কটা, 6:39। এখন আমি কিন্তু বিছানা থেকে উঠিনি, দেখো বিছানাতেই বসে আছি। তো এবার আমি উঠবো, ফ্রেশ হব, স্নান টান করবো, তারপর রান্না করতে শুরু করবো। আমাদের এখানে যে নবান্ন উৎসবের যে রিচুয়ালগুলো হয় সেগুলো তোমাদের সঙ্গে যতটা পারবো আমি শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, টাটা, স্নান করে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি একবারে তোমাদের কাছে। তো দেখো আমি আজকে এই সুতির ছাপা শাড়িটা পরেছি, কারণ রান্না বান্না করবো, তো সুতির ছাপা শাড়ি পরে কাজ করতে কমফোর্টেবল লাগে। তো আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি রান্না বান্না করবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। নবান্ন উৎসবের যে আমাদের মেন রিচুয়াল, যেটা বলে পূর্ণ ঘট ভরা, ঠিক আছে? পূর্ণ ঘরটা তোমাদেরকে দেখাই, চলো। তো বন্ধুরা দেখো, এখানে একটা ঘটের মধ্যে, এখানে ঘটের মধ্যে আতপ দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে না। এই যে সাদা কালারের যে আতপটা দেওয়া আছে, এখানে পুরো ঘরটার মধ্যে ভর্তি আতপ দেওয়া আছে। তার উপরে কলা, বিভিন্ন রকমের ফল, মিষ্টি, ঠিক আছে, দেওয়া আছে। এটাকে বলে পূর্ণ ঘটে। ঠাকুরের সামনে রাখা হয়ে গেছে, তারপরে এখানে ধূপ দেওয়া হয়ে গেছে, প্রদীপ দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি দেওয়া হয়ে গেছে। তো এটা যে অঘ্রাণ মাসের নতুন ধান হয়, ওই ধানেরই আতপ করে, এটাকেই বলে নবান্ন। এই যে আতপটা দিয়ে এখানে ঘরটা ভরেছে, এই আতপ দিয়েই আমাদের চালগুড়ি পেছানো হয়েছে, যেটাকে নবান্ন বলে। তো নবান্নটা যখন আমি তৈরি করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো বন্ধুরা, আজকে কি কি রান্না হবে, সবজিগুলো কাটা হয়ে গেছে অলরেডি কালকে রাতের বেলায়। তো রান্না করার আগে তোমাদেরকে একটু কাঁচা সবজিটা দেখিয়ে দিই যে কি কি রান্না হবে। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে অলরেডি সবজি কাটা হয়ে গেছে। কালকে আমার শাশুড়ি মা মাসিমণি সবাই মিলে সবজি কেটেছে। তো কি কি হবে মেনুটা একটু বলে দিই। এই দেখো, এখানে আছে আলু ভাজা, এখানে একটা বেগুন ভাজা, মূলো ভাজা, তারপরে তোমার এই যে কাঁচা কলা ভাজা, আর একটা কি ভাজা হবে, বড়া ভাজা হবে। বড়ার কলাইটা এখানে নেই। 5 রকমের ভাজা হবে। আর এই দেখো আমরা, দেখেছো, আমরা টক হবে, আমরা আলু এসব দিয়ে একটা টক হবে। আর এখানে বাঁধাকপি হবে, বাঁধাকপির তরকারি হবে। আর এখানে হবে তোমার মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে, শাক হবে, ঠিক আছে, শাক। আর এই যে এখানে ধনেপাতা কাটা আছে। আর এখানে আমার মাসিমণি এখনো পেঁয়াজ আর টমেটো কাটছে, এখনো কাটা হয়নি, কান্না করছে আর কাটছে, বুঝেছো? তো আর কিছু হবে। তো মাছ তো অলরেডি দেখালাম, মাছ তো এখন বানানো হয়নি, আমার দেওর এখন মাছ কাটবে, ঠিক আছে। তারপরে পায়েস হবে, যেটা আসল, যেটা আমাদের বসুমতীকে দেওয়া হয়, মানে নবান্ন করানো হয়, পায়েসটাও হবে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। এখন এইটুকুই থাক, তারপরে আসছি রান্না টান্না করে। তারপরে যখন আমি নবান্নটা তৈরি করব, তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধু, এখনকার মতো টাটা। তো বন্ধুরা দেখো, এখানে পুজো সব ঠিক করা হয়ে গেছে। এখানে পুজো দিতে যাবে আমার শাশুড়ি মা, তো রেডি করছে পুজো। তো শিব মন্দিরে, কালী মন্দিরে, দুর্গাবাড়ি নাকি, আর আগ্রা বলে আমাদের এখানে আশ্রম আছে, ওখানে। আর একটা অন্নপূর্ণা ঠাকুর হয়েছে আমাদের এখানে, তো এখানে যাবে। তো আমার শাশুড়ি মা ঠিক করে নিয়েছে পুজো, ঠিক আছে, পুজো দিয়ে আসবে, রেডি করছে। তারপরে তোমাদেরকে দেখাবো যখন আমাদের বসুমতীকে যখন নবান্ন করানো হবে, তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, ঠিক আছে? এখন তাহলে চলি। তো এই দেখো বন্ধুরা, সোহানি কি করছে দেখো। সোহানি, এদিকে একবার হাই করে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। চুন্নুকে দেখাবো। সোহানি কিন্তু এখনো চান টান কিছু করেনি, ওর কাকুর কাছে এখানে বসে বসে ওর কাকু মাছ কাটছে। এখানে যে মাছগুলো তোমাদেরকে একটু আগে দেখালাম, ওই মাছটা কাটছে, আর ও বসে বসে দেখছে। হ্যাঁ, আর এই দেখো আমাদের স্পেশাল গেস্ট, তোমরা তো চেনো চুন্নুকে। চুন্নু, এইদিকে এইদিকে, চুন্নু, ও এখন খাচ্ছে, মাছ খাচ্ছে চুন্নু। তা এখনো কাটা হয়নি, মাছ চলছে, এখন আঁশ ছাড়ানো চলছে। বাবু টাটা করে দাও। তো বন্ধুরা দেখো, মাস্টার মশাই কি করছে দেখো। সব থেকে কি আরামের কাজটা নিয়েছে, নারকেল ওঠানো, নারকেল ওঠাচ্ছে, দেখেছো? মুখটা দেখে একবার, এইদিকে
ওই মাস্টারমশাই নারকেল সব থেকে আরামের কাজটা নিয়েছে, নারকেলটা তুলছে মাস্টারমশাই। এই দেখো ডালটা রান্না করছে আমার শাশুড়ি মা, এই যে শাশুমা মুখটা দেখাও গো এইদিকে। এইটা হচ্ছে আমার শাশুমা এখানে ডাল করছে, ডাল হচ্ছে, আর আমি ওখানে বাদ বাকি রান্নাগুলো গ্যাসে করবো গা। আর এইটা হচ্ছে আমার মা, একদম নায়িকা সেজে একদম রেডি। মাসিমণিকে দেখিয়েছি পেঁয়াজ কাটানোর সময়। আর এই দেখো আমাদের স্পেশাল একজন মানুষ, তোমাদেরকে কোনোদিন দেখায়নি। এই যে এইটা হচ্ছে আমার দিদা, মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা। দিদা এইদিকে, ও কানে কম শুনতে পাই, একটা শুনতে পাই না, বুঝতে পারছি না। হাত নড়াও এরকম করে, ক্যামেরা করছি, বুঝতে পারছি না, ভিডিও করছি, হাই করে দাও, বুঝতে পারছি না গো। তো এই দেখো হচ্ছে আমাদের নায়িকা মানু। বড়মাকে বলে দাও হাই করতে, ওখানে যাও হাই করতে বলো, বলে হাত তোলো, এরকম করে বলে হাত তোলো। এই দেখো, হ্যাঁ এই দেখো হাত তুলে দিয়েছে। তো বন্ধুরা আমি রান্না করতে বসে গেছি, গ্যাসটা ওখানে উঁচুতে ছিল, আমি নিচুতে নামিয়ে নিয়েছি, কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করাটা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে। ওই জন্য আমি দেখো সব বারান্দাতে সব রেডি করে। দেখো আমি কিন্তু 1 বোতল তেল নিয়েছি রান্না করার জন্য। আমি তো ভাই খুব কিপটে মানুষ, চেষ্টা করবো একটু অল্প দিয়ে রান্না করার, কতটা তেল বাঁচাতে পারি সেটা দেখি। চলো যাই হোক, মজা করলাম, চাই লাগবে তাই দিতে হবে আজকে। তো সব রেডি, এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2টো কড়াই, একটা ছোটো কড়াই একটা বড় কড়াই। তো ঝটপট রান্না করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। কটা বাজে বলো তো, এখন 8:30 বেজে গেছে, বুঝলে। তো আমি রান্নাটা শুরু করি, রান্নাটা করি, তারপরে সব রান্না বান্না হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী রান্না করছি। আর একটা কথা, নবান্ন যখন ভুলবো না, মানে নবান্নটা তৈরি করবো, তখন আমাদের বাড়িতে ভাজা মিষ্টি তৈরি করেছে, ঠিক আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন যাই, রান্না বান্নাটা করে নি তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো এতক্ষণ সোহানি কেমন করে বসেছিল, স্নান টান না করে কাকুর কাছে বসেছিল না, এবার দেখো কেমন রেডি হয়ে সুন্দর করে নিজে সেজেছে, কিন্তু লিপস্টিকটা নিজে পরেছে, নিজে চুল আঁচড়েছে, নিজে বেল্ট পরেছে, কেবল টিপটা আমি পরিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে বলো তো, দারুণ লাগছে না সোহানিকে? টাটা করে দাও, আর তো বলে দাও বন্ধুরা আজকে আমাদের নবান, তোমরা সবাই মিলে চলে এসো, বলে দাও টাটা করে দাও। তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন বসমতিকে নবান্ন করাবে তখন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো দেখো এখানে একটা বাটিতে আমার শাশুড়ি মা সব কিছু ফল টল, তারপর নতুন যে আতপটা, সেই আতপটা মাখিয়ে দুধ কলা ফল যত রকমের ফল হয় দিয়েছে, আছে বাড়িতে, মাখিয়ে এখানে বসমতিকে বলতে এখানে ঠাকুরের সামনে দিয়েছে। তারপরে এখানে আছে তোমার রান্না রাখবো এখানেও দিচ্ছে, নবান্ন করাচ্ছে, এখানেও উঠোনেও দেবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো হ্যাঁ কলা পাতা দিয়ে, কিন্তু এটা কলা পাতাতে নবান্ন করাচ্ছে। এমনিতে নিয়ম আমাদের কলা পাতাতে খাওয়া, কিন্তু এখন আর কেউ খায় না, সবাই থালা, এখন বিভিন্ন রকমের থালা উঠেছে। হ্যাঁ না আগ্রা গাইছে আগ্রা। কাকুকে পানি চলে এলো, বাবু প্রণাম করো।
তো বন্ধুরা যেটা বলছিলাম, আসল যেটা নবান্ন উৎসব, যেটা বললাম না, নবান্ন যখন তৈরি করব তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে সেই নতুন চালের আতপ। বাবু হাতটা সরাও। এই দেখো নতুন চাল, হ্যাঁ আতপের গুঁড়ি, এটা পিষে এনেছে মেশিনে করে, ঠিক আছে, এটা মেশিনে করে পিষে এনেছে। তারপরে এইটাতে আবার পড়বে, এই দেখো এখানে আছে দুধটা মেরে, এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় চাচি বলি, তোমরা কি বলো জানি না, দুধটাকে মেরে এরকম হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আছে নারকেল কুড়ো, তারপরে এটা কি গো, আদা মূলো, আর এটা পানি ফল, হ্যাঁ এটা আদা মূলো পানি ফল, এটা হচ্ছে নারকেল কুড়ো, এইটা হচ্ছে তোমার ওই যে চাচিটা বললাম, এইটা কলা, এই দেখো চিনি। এইটা এবার আমার শাশুড়ি মা এবার ইয়ে করবে, এটা নবান্নটা তৈরি করবে, তোমরা দেখো। চলো তুমি করো, যেমন করে করো। ঠাম্মি করছে, তুমি দেখো বাবা। প্রথমে চিনি দিল, তারপরে নারকেল কুড়ো দিল, তারপরে মূলো বাটা, তারপরে পানি ফল বাটা, তারপরে ওটা আদা বাটা, হ্যাঁ দুধ, হ্যাঁ দুধ মেরে যেটা হয়, আমরা তো চাচি বলি গায়ের ভাষায় যাকে বলে, তোমরা কি বলো আমি জানি না, ঠিক আছে। এটা দেওয়া হলো, তারপরে এবার কলা দেবে। সোহানি ও ঠাম্মিকে হেল্প করছে, সোহানি বলো আমি ঠাম্মিকে হেল্প করছি, বলে দাও। এইদিকে বলো, এইদিকে বলো, হ্যাঁ বলো তোমরা এসো নবান্ন করতে, এইদিকে বলো। জল দিয়ে এটা মাখাবে তো, জল দেবে দিয়ে এটা, হ্যাঁ এটা তৈরি হোক, তারপর তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি কেমন হচ্ছে, ঠিক আছে। এটা করুক মা, এখন তৈরি করুক। এটা জল দিল, এবার এটাকে মাখবে। কলাগুলো হাতাতে মাখা যাবে, নাহলে হাতে করে মাখো। হাতে করে মাখো, মানে কলাগুলো ভালো ইয়ে হবে না, পেস্ট হবে না। তো তৈরি হোক, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মা এখানে উনুনে কি করছে, মা এটা আমরা কি করছো, তেলে দিচ্ছ, আমরা তেলে দিচ্ছে, দেখছো আমরা সাইজ দেখো বন্ধুরা, দেখেছো তো, আমরা নয় তো, এগুলো পুরো রসগোল্লা নাকি, খেতে সেই খেতে। তো আমার মাকে এখানে উঠোনে লাগিয়ে দিয়েছি, মা একটি সব কষাকষি করছে, বুঝলে, এখানে উঠোনে। তো বন্ধুরা দেখো এই যে এটা কি বলে, কি বললা, হ্যাঁ যে ধানে আমাদের যে আতপটা হলো, নতুন অন্ন যে আতপটা হয়েছে, ওই ধানের খড় দেখো, এই যে এইটা খড়টাকে এরকম এইভাবে পাকিয়ে এরকম করেছে। এটাতে বসবে যে নবান করবে, বাড়ির একজন বসে প্রথম নবান যে করবে তাকে এটা করতে হয়। তো আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য হচ্ছে সোহানি, তো সোহানি এটা করবে। তো বসো ওইটার উপরে বসে, হ্যাঁ তারপরে এই দেখো এখানে দিয়েছে, এইটা যেটা দিয়েছে এটা হচ্ছে প্রসাদ, মানে যেটা পুজো করে নিয়ে এসছে নতুন আতপ দিয়ে, ফল যেটা দেখা যাচ্ছে এটা, আর এইটা হচ্ছে সেই নবান। তারপরে কলা মিষ্টি তো আছে, এই মিষ্টিটা দেখছে এটা আমাদের বাড়িতে বানানো ভাজার মিষ্টিটা। তো সোহানি এবার নবান করবে, খাও বাবু একটু দেখাও, বন্ধুদেরকে দেখাও কিভাবে খাও নবানটা। আগে প্রসাদটা একটু মুখে নাও, হ্যাঁ বাহ গুড গার্ল। এবার একটু নবানটা খাও, ব্যাস হয়ে গেছে। এই তো সোহানি ফার্স্ট নবান করে নিল। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না বান্না করেছি আজকে নবান্নে। আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে পায়েস মানে পরমান্ন, মানে যে নতুন ধানের যে আতপটা হয় সেখানে, মানে সেই আতপ থেকে পায়েস করে, পরমান্ন করে, সেটাই বসমতিকে দেয়, নবান করানো হয়। আমাদের ঘরে ভগবান আছে, ঠাকুরকে, যে ঠাকুর আছে, তারপর বাইরে বারান্দা উঠোন আছে, রাস্তা আছে, ওখানে সবাইকে ওইখানে পায়েস, কলা পাতা করে পায়েস দিয়ে
ওটাকে বসুমতীকে মানে সবাইকে ভগবানকে সবাইকে নতুন ধানের মানে পরমান্ন দিয়ে নবান করানো হয়, ঠিক আছে। তো দেখাই তোমাকে ঘরের ভিতরে কিভাবে দিয়েছে কলা পাতা দিয়ে। তো এই দেখো এইভাবেই কলা পাতা দিয়ে এইভাবেই পায়েসটা দিয়েছে, পায়েস দিয়ে তারপরে জল দিয়েছে, এইভাবে উঠোনেও দিয়েছে, তারপর বাইরের রাস্তাতেও দিয়েছে, ঠিক আছে, এইভাবে দিয়েছে। এটাই হচ্ছে পরমান্ন মানে নতুন ধানের আতপের পায়েস এটাই। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই একে একে। তোমার রান্না কমপ্লিট এখানে সব, তো আমি একে একে দেখাবো খুলে খুলে ঢাকা দেওয়া আছে। তো প্রথমে দেখাই এটা ভাত, ভাতের পর এই দেখো শাক হয়েছে, ঠিক আছে, শাক। তারপরে এখানে 5 রকম ভাজা আছে দেখো, বেগুন ভাজা, কলা, কাঁচা কলা ভাজা, বড়া ভাজা মানে কলাইয়ের বড়া ভাজা, মূলো ভাজা, আলু ভাজা, ঠিক আছে, 5 রকমের ভাজা। এখানে শাক, এইটা কালো কলাইয়ের ডাল, ঠিক আছে। আর এটা হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে। ঝোলটা আমি আলাদা করে রেখেছি আর মাছগুলো আমি তুলে রেখেছি আলাদা করে, তাহলে আমাকে দিতে সুবিধা হবে। ওই জন্য দেখো এখানে এই থালাতে আর এই থালাতে আমি মাছগুলো একটু আলাদা করে তুলে রেখেছি। যে মাছগুলো আমার দেওয়ার কাটছিল ওই মাছগুলো রান্না করেছি, ঠিক আছে। আর হচ্ছে ঝোলটা তো দেখালাম, এটা মাছের ঝোল, এটা মাছের ঝোল। আর এখানে আছে কি দেখি, এখানে আছে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, ঠিক আছে। এখানেও আছে, একটা থালে ধরেনি ওই জন্য আমি দুটো থালে বাঁধাকপির তরকারিটা রেখেছি, এটার একটা থালে, ঠিক আছে। আর এটাতে কি আছে, ও এই দেখো এটাতে হচ্ছে মাছের টক, তেঁতুল মাছ যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি তেঁতুল মাছ, এটা মাছের টক তেঁতুল দিয়ে, ঠিক আছে। আর আছে নিরামিষ টক, যেটা হচ্ছে এই তো এটা হচ্ছে নিরামিষ টক। এখানে দেওয়া আছে আমরা এমনি আলু, নর্মাল আলু যেগুলো আমরা খাই ওই আলু, তারপরে মিষ্টি আলু, আমাদের এখানে শাকারকুম আলু বলে, মিষ্টি আলু বলে, শাক আলু বলে, যার যেটা ভাল লাগে। তো মিষ্টি আলু আছে, এমনি আলু আছে, কাটা বেগুন আছে, কাটা বেগুন বলে ফেললাম, বেগুন আছে, সরি আমাদের গায়ের ভাষা বলে দিচ্ছি, বেগুন আছে, আমড়া আছে, ঠিক আছে। আর এটা করেছি আজকে স্পেশালভাবে মানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে, সর্ষে বাটা দিয়ে নিরামিষ টক, এটাতে কোনো মাছ নেই। আর যেটা লাস্টে আছে এটা হচ্ছে সেই নতুন ধানের আতপের পায়েস, এটা হচ্ছে সেই পায়েস, এটা সেই পায়েস, নতুন আতপের পায়েস। তো এটাই হচ্ছে আমাদের নবানের মেনু, এটা প্রত্যেকের বাড়িতেই হয়, মানে আজকে আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছে আমাদের গ্রামের প্রত্যেকের বাড়িতেই এইটাই রান্না হয়েছে, এগুলোই রান্না হয়েছে, ঠিক আছে। তো এগুলো এবার খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে, ঠিক আছে। তো আলু ভাজা নেবে? তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়াটা একটুখানি শেয়ার করেছি, ঠিক আছে, তোমরা দেখে নিও। আর তো আর কি বলবো, আমার আজকের এই নবান্ন উৎসবের ব্লগটা এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আবার আসবো যদি কোনো ভালো নেক্সট কোনো বিষয় পাই ব্লগ করা তো করব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, রাধে রাধে।